নমস্কার, আরও একবার আপনাকে রীতিশ ব্লগে স্বাগত জানাই। যারা কল্যাণী এইমসে ডাক্তার দেখানোর জন্য বুকিং করতে পারছেন না, তারা কি করে বুকিং ছাড়াই কল্যাণী এইমসের যে ইমার্জেন্সি পরিষেবা রয়েছে সেই ইমার্জেন্সি পরিষেবার মাধ্যমে আপনি ডাক্তার দেখাবেন এবং কারা কারা এই ইমার্জেন্সি পরিষেবার মাধ্যমে ডাক্তার দেখাতে পারবেন এবং এই ইমার্জেন্সি পরিষেবায় কি কি সুযোগ সুবিধা বা স্পেশালিটি রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ এইমস সম্পর্কে ভিডিও নিয়ে আসতে পারি। কারণ এইমস সবসময় পরিবর্তনশীল। এইমসে ভর্তি হতে গেলে যে কোনো রোগীর আধার কার্ড থাকা আবশ্যক। যে কোনো ক্ষেত্রেই আমি ইমার্জেন্সি সম্পর্কে অবশ্যই বলছি, কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রেই এইমসে যাবেন আপনার কিন্তু আধার কার্ড একেবারে মাস্ট, ওটা লাগবেই। এইমসে রুগীর বেড ভাড়া ৩৫ টাকা। এই ৩৫ টাকার মধ্যে আপনি খাবারও পেয়ে যাবেন। ৩০ টাকা আপনার বেড ভাড়া আর ৫ টাকা হচ্ছে খাবার। সেই ৫ টাকার মধ্যে আপনি ৩ বেলার খাবার পেয়ে যাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। ৩ টাইমের যে খাবার, এগুলো সব ঘরোয়া খাবারের মতনই। তো তেমন কোনো একেবারে যে না হাসপাতালের খাবার বলেই সেটা খারাপ তা নয়। এইমসের মোটামুটি যেসব ফ্যাসিলিটিগুলো রয়েছে সবই ভালো। এইমস কর্তৃপক্ষ ভর্তির সময় আপনাকে 10 দিনের টাকা অর্থাৎ ৩৫০ টাকা আপনাকে দিতে হবে। ৩৫ টাকা যদি আপনার প্রতিদিনের বেড ভাড়া হয়, 10 দিনের আগাম আপনার থেকে চার্জ নেওয়া হচ্ছে, সেই জন্য 10 ইন্টু 35, ৩৫০ টাকা আপনার থেকে চার্জ কাটা হচ্ছে। রুগীকে ৩৫০ টাকার সাথে আরও 25 টাকা কসান মানি হিসেবে দিতে হবে। তাহলে এই এইমস কল্যাণীতে যদি আপনি ভর্তি হন, তাহলে আপনার সব মিলিয়ে টোটাল ৩৭৫ টাকা পেমেন্ট করতে হবে। গরিব মানুষের জন্য আরও অন্যান্য ফ্যাসিলিটি রয়েছে, যেরকম ধরুন আয়ুষ্মান বা আভা। এই আয়ুষ্মান বা আভা কার্ড যদি আপনার থাকে, তাহলে আগামী দিনে আরও অনেক রকম প্রকল্প বা সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে। তো সেই জন্য আপনারা হয়তো দেখেছেন এইমসে এই আভা বা আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, এটা কিন্তু খুব প্রমোট করা হয়েছে, যেখানে সেখানে ব্যানার লাগানো আছে। তার পাশাপাশি আপনি যখন আপনার বুকিং করার পর সেখানে গিয়ে রেজিস্টার করছেন, তখন কিন্তু আপনাকে পেটিএম বা যে কোনো অন্য অ্যাপের দ্বারা আপনাকে কিন্তু সেই রেজিস্টার করতে হচ্ছে আভাতে গিয়ে। তাহলে আভা কিন্তু খুবই আবশ্যক। সেই জন্য আপনার যদি বুকিং হয়ে থাকে বা বুকিং করবেন বলে ভাবছেন, তাহলে আমাদের এই চ্যানেলে আভা কার্ড কী করে তৈরি করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে, সেটা আপনি আই বাটনের উপরে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই আভা কিন্তু খুবই জরুরি। এইমসে গেলে আপনার আভা করতেই হবে। আভা ছাড়া আপনি ওপিডিতে ডাক্তারও দেখাতে পারবেন না বা আপনি ইমার্জেন্সির পরিষেবাও নিতে পারবেন না। যেহেতু কেন্দ্র সরকারের একটা হসপিটাল, সেই হিসেবে অন্যান্য রাজ্যে কিন্তু এই আভা যাদের থাকছে তাদের ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক হেলথের জন্য তাদের দেওয়া হয় রোগীদের। যদিও আমাদের রাজ্যে সেরকম এই প্রকল্পের দ্বারা কোনো লাভ রোগীরা নিতে পারেন না, কারণ কেন্দ্র আর রাজ্যের মধ্যে ছোটো মোটো বিবাদের জন্য এই আভা কার্ডের দ্বারা আপনারা মানে ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন না, কিন্তু অন্যান্য সব ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। রুগীর ডাক্তার দেখানোর জন্য নানান রকম টেস্ট করতে হয়, সেই টেস্টে কিন্তু এইমসে অনেক ছাড় রয়েছে। এই আভা থাকলে আপনার আগামীতে আরও অনেক ছাড় বা আপনি ডিসকাউন্ট পেয়ে থাকবেন। কল্যাণী এইমসের ইমার্জেন্সিতে অনেক সমস্যায় রয়েছে। ইমার্জেন্সি হিসেবে ২৪ ঘন্টায় এই ইমার্জেন্সি পরিষেবা খোলা থাকা দরকার। বর্তমানে এই পরিষেবা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্তই চালু রয়েছে, কারণ পেশেন্ট অনুযায়ী ডাক্তার, নার্স এবং অন্যান্য যেসব হসপিটালে টেকনিশিয়ানের প্রয়োজন, সেই টেকনিশিয়ানের সংখ্যাও খুব কম রয়েছে। সেই জন্য যে কোনো রোগী যদি খুব সিরিয়াস না হয়, তাহলে তাকে ভর্তি নেওয়া হয় না। আর অধিকাংশ সময় সে যদি ভর্তিও হয়ে যায় রোগী, তাহলে দিনের দিনই তাকে ছুটি দেওয়া হয়। আর এইমসে আপনারা দেখেছেন বর্তমানে 2টো অ্যাম্বুলেন্সেরই ব্যবস্থা রয়েছে। এইমস কল্যাণীর ইমার্জেন্সি পরিষেবা ২৪ ঘন্টা খোলা রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আপনারা হয়তো যারা গেছেন দেখতে পেয়েছেন
প্রচুর রোগী কিন্তু ভিড় করে এই এইমস কল্যাণীতে। তাদের ব্যবস্থা ভালো জন্য তাই অনেক রোগী কিন্তু সঠিকভাবে পরিষেবা পেয়ে থাকে। না হলে যেই রকম হারে রোগীর ভিড় পড়ে হসপিটাল হলে হয়তো লাইনেই আপনার সময় নষ্ট হয়ে যেত অনেক। তো এইমসে কিন্তু সেটা হয় না। এইমসে পরিষেবা অনেকটাই ভালো আমি মনে করি, যত সব সরকারি হসপিটাল রয়েছে তার মধ্যে। কারণ আপনি যে কোনো হসপিটালে যাবেন, দেখবেন এখানে থুতু বা ওখানে নোংরা আবর্জনা পড়ে থাকে, কিন্তু এইমসে কিন্তু সেরকম নেই। একেবারে নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর ব্যবস্থা এইমসের। যদি বুকিংয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে বা বুকিং করতে পারছেন না, সেই জন্য আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো আপনি দেখে ওই রকম চেষ্টা করতে পারেন। আর যদি কল করে বুকিং করতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখবেন। অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আগামীতে আরও এইমসের যেসব আপডেট আছে আমি নিয়ে আসার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।